আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শব্দে, শব্দে শিখি চেনা আয়াতের অর্থ সিরিজের ২য় পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা শিখব সূরাতুল ফিল এর অর্থ শব্দে, শব্দে ভেঙে, ভেঙে। তো চলুন আমরা শুরু করি। প্রথমত আমরা যেটি দিয়ে শুরু করছি সেটা হচ্ছে তাআউযুজ বা আশ্রয় প্রার্থনা। আমরা প্রত্যেকটি সূরা পাঠের পূর্বে বা কুরআন তেলাওয়াতের পূর্বে আমরা কিন্তু এই দোয়াটি দিয়েই শুরু করে থাকি। তো তাআউযুজ মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আউযু, এই যে আউযু শব্দটির মধ্যে ২ টি অংশ রয়েছে। প্রথমত এই অংশটির অর্থ হচ্ছে আমি। অংশটির অর্থ হচ্ছে আমি। আর যে এই উযু শব্দটির অংশটির অর্থ হচ্ছে আশ্রয় চাইছি। আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। কার কাছে আশ্রয় চাইছি? আল্লাহর কাছে। এই যে বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কাছে বা নিকটে। আল্লাহি মানে আল্লাহর। মিন, মিন মানে হচ্ছে থেকে। মিন মানে হচ্ছে হতে বা থেকে। কার কাছ থেকে আশ্রয় চাইছি? আল্লাহর কাছে তো আশ্রয় চাইছি, কিন্তু কার কাছ থেকে? আশ-শাইতানির রাজিম। শয়তান, শয়তান মানে তো আমরা বুঝতে পারছি শয়তান। আর রাজিম, এই যে রাজিমটা, এই রাজিমটা মূলত এই যে শয়তান রয়েছে শব্দটি, এই শব্দটির হচ্ছে একটি অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি। তো শয়তান, এর কাছ থেকে আশ্রয় চাইছি। শয়তানটা কিরূপ? কেমন শয়তান সে? শয়তান হচ্ছে বিতাড়িত, শয়তান হচ্ছে অভিশপ্ত। তো একসাথে যদি আমরা শব্দটির পুরো বাক্যটার অর্থ যদি আমরা দাঁড় করাই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইছি। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই, এটা হচ্ছে আল্লাহর নামের সাথে আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে বিসমি, এই শব্দটার মাঝে ২ টি অংশ। প্রথমত হচ্ছে বি, বি দিয়ে বসেছে সাথে। বি দিয়ে সাথে এবং ইসমুন, ইসমুন মানে হচ্ছে নাম। ইসম শব্দের অর্থ হচ্ছে নাম। বিস্মি মানে হচ্ছে নামের সাথে। কার নামের সাথে? আল্লাহি, আল্লাহর নামের সাথে। আল্লাহর নামের সাথে আমরা শুরু করছি। এখন বলা হচ্ছে যে আল্লাহকে, আল্লাহর গুণ বলা হচ্ছে এখন। আল্লাহর গুণ বলা হচ্ছে। আল্লাহ হচ্ছে রহমান, আর রহিম। আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে অসীম দয়ালু। অর্থাৎ আমরা আল্লাহর নামের সাথে শুরু করছি। সেই আল্লাহর যিনি অসীম দয়ালু, যিনি পরম করুণাময়। তো আমরা যদি এখন পুরো বাক্যটার কথা বলি, তাহলে এটা হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে আমরা শুরু করছি। এই শুরু করছি অর্থটা মূলত আ কনটেক্সচুয়াল একটা অর্থ। এটা শব্দের মাঝে শাব্দিকভাবে ওইভাবে অর্থটা নেই। তো চলুন আমরা ১ম আয়াতে চলে যাই। ১ম আয়াতটি হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব হাতির অধিপতিদের প্রতি কি করেছিলেন বা সাথে কি করেছিলেন? তো চলুন আমরা শব্দে, শব্দে ভেঙে, ভেঙে দেখি। শব্দে, শব্দে ভেঙে, ভেঙে দেখলে প্রথমত শব্দটি মূলত প্রধানত এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন এ কাজ করে। তো মানে হচ্ছে কি? মানে কি? লাম তারা, এটার মাঝে ২ টি অংশ আমরা পাবো। ২ টি অংশ কি, কি? লাম এবং তারা। লাম শব্দটি মূলত অতীতে কোনো কিছু করা হয়নি এমন বুঝাতে এই লামটি ব্যবহৃত হয়। লাম তারা, তারা মানে আপনি দেখেন। আর লাম তারা মানে হচ্ছে আপনি দেখেননি। অর্থাৎ আলাম তারা, এই যে অংশটুকু রয়েছে, এই ২ টি মিলে হচ্ছে একটা অর্থ দিচ্ছে। সেটা হচ্ছে আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? প্রশ্ন করা হচ্ছে। কাইফা, কাইফা মানে কিভাবে? কাইফা মানে কিভাবে? হাউ। আলাম তারা কাইফা, কাইফা বা কিভাবে বা কেমন বা কিরূপ। ফাআলা, ফাআলা মানে হচ্ছে করেছেন। এটি অতীতকালের একটি ক্রিয়া। করেছেন। ফাআলা রাব্বুকা, কে করেছেন? আপনার রব। আপনার রব কিরূপ করেছেন? কাইফা ফাআলা রাব্বুকা। তো রব্বুন মানে মানে হচ্ছে প্রতিপালক। রব মানে প্রতিপালক, যিনি লালন পালন করেন। আর কা দিয়ে বোঝায় হচ্ছে তুমি, আপনি, আপনার, তোমার, এগুলো অর্থ দিয়ে থাকে। তো আমি যদি এর অর্থর কথা বলি, শব্দটার অর্থ হচ্ছে আপনার। বিআসহাবিল ফিল। মানে হচ্ছে সাথে। মানে সাথে। আসহাবুন শব্দটি এসেছে সাহিবুন থেকে। সাহিবুন মানে হচ্ছে অধিপতি বা মালিক। সেটা থেকে এসেছে আসহাবুন।
তো আসহাবুন মানে হচ্ছে অধিপতিরা বা মালিকরা। তো আসহাবি মানে হচ্ছে মালিকদের সাথে বা অধিপতিদের সাথে। কিসের অধিপতিদের সাথে? আল ফিল, আসহাবিল ফিল, হাতির অধিপতিদের সাথে। ফিল মানে হচ্ছে হাতি, এবং এই যে আলটা রয়েছে এটা মূলত নির্দিষ্ট করে দিচ্ছে। তো হাতির অধিপতিদের সাথে বা হাতিওয়ালাদের সাথে আপনার রব কিরূপ করেছেন আপনি কি সেটি দেখেননি? তো আমরা যদি আরেকবার দেখে ফেলি সেটা হচ্ছে আলাম তরা। আলাম তরা মানে আপনি কি দেখেননি? কাইফা, কাইফা মানে কেমন করেছেন বা কিরূপ করেছেন। কাইফা ফাআলা, কিরূপ করেছেন রব্বুকা, আপনার রব কিরূপ করেছেন। আসহাবিল ফিল, আসহাবিল ফিল মানে হচ্ছে হাতির অধিপতিদের সাথে। তো অর্থ দাঁড়াচ্ছে আপনি কি দেখেননি আপনার রব হাতির অধিপতিদের সাথে কিরূপ করেছিলেন। তো আমরা যদি দ্বিতীয় আয়াতে চলে যাই তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, অর্থাৎ তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। তো দিয়ে আমরা প্রথমেই বলেছি যে শব্দটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন বা কি এটার অর্থ দিচ্ছে, অর্থাৎ এটার এই দিয়ে যে প্রশ্নগুলো করা হবে সেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আবার দেখুন সেম কাইন্ড অফ একটা ভার্ব ব্যবহার করা হচ্ছে, লাম ইয়াজাল। লাম ইয়াজাল, লাম মানে আমি বলেছি অতীতে কোনো কিছু করা হয়নি, সেটা বোঝাতে লাম ব্যবহৃত হয় ক্রিয়ার পূর্বে। ইয়াজাল, ইয়াজাল মানে হচ্ছে তিনি পরিণত করে দেন বা তিনি পরিণত করে দেবেন। আর লাম ইয়াজাল মানে হচ্ছে তিনি পরিণত করে দেননি। আলাম ইয়াজাল, এই দুটি একসাথে এসে অর্থ দিচ্ছে হচ্ছে তিনি কি করে দেননি। কাইদাহুম, কাইদা, এই যে কায়দা, কায়দা মানে হচ্ছে চক্রান্ত, কৌশল, ঠিক আছে? আর হুম, হুম মানে হচ্ছে তারা, হুম মানে তারা, এটা এখানে অর্থ দিবে তাদের, হুম মানে তাদের। কাইদা হুম মানে হচ্ছে তাদের চক্রান্ত বা তাদের কৌশল। ফি মানে হচ্ছে মধ্যে, তে এখানে যে অর্থটা দিচ্ছে সেটা হচ্ছে ইনটু, ইনটু অর্থ দিবে, টার্নড ইনটু, ঠিক আছে? লাম ইয়াজাল কাইদাহুম ফি, ফি তাদলিল, তাদলিল মানে হচ্ছে ব্যর্থতা, তাদলিল মানে ব্যর্থতা, অর্থাৎ তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থতাতে পরিণত করে দেননি। তো আমরা যদি একবার মিলানোর চেষ্টা করি, আলাম ইয়াজাল, তিনি কি পরিণত করে দেননি কাইদাহুম, তাদের চক্রান্ত বা তাদের কৌশল, ফি তাদলিল, ব্যর্থতাতে, অর্থাৎ তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি বা ব্যর্থতাতে পরিণত করে দেননি। আমরা যদি দ্বিতীয় আয়াতে চলে আসি, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, এবং তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তো আমরা ওয়া শব্দের অর্থ জানি এবং, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। আরসালা মানে হচ্ছে প্রেরণ করা, সে প্রেরণ করেছে। আরসালা মানে সে প্রেরণ করেছে, অতীতকালের একটি ক্রিয়া এটা। তো পাঠিয়েছিলেন বা প্রেরণ করেছিলেন, তিনি প্রেরণ করেছিলেন। আলাইহিম, আলাইহিমের মাঝে দুটি অংশ, আলা এবং হুম। আলা শব্দের অর্থ হচ্ছে উপরে, আলা শব্দের অর্থ হচ্ছে উপরে। এখানে আলা শব্দটা মূলত বিরুদ্ধে অর্থটা দিবে, কারণ প্রেরণ করাটা আসলে উপরে প্রেরণ করা অর্থটা আসে না, এখানে মূলত বিরুদ্ধে প্রেরণ করাটা আসে। কাদের বিরুদ্ধে? তাদের, হুম মানে তাদের। হুম শব্দের মূল অর্থ হচ্ছে তারা। তো আলাইহিম, আলা এবং হুম যুক্ত হয়ে মূলত হচ্ছে তাদের উপরে। তৈরন, তৈরুন মানে হচ্ছে পাখি, আমরা অনেকেই জানি তৈরুন পাখি, এটা মূলত তৈরুন থেকে তৈরন। আবাবিল, এটা নিয়ে অনেক বড় একটা ভুল ধারণা আছে যে আবাবিল, তৈরন আবাবিল মানে হচ্ছে আবাবিল পাখি, এটা আমরা বুঝি। কিন্তু আবাবিল মূলত একটি পাখির নাম নয়। আবাবিলটা মূলত এই যে তয়ের বা পাখি, পাখির একটা হাল, পাখির অবস্থা বোঝানো হচ্ছে। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিলা, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তো আবাবিল মূলত কোনো পাখির নাম নয়, এটি মূলত এই পাখিগুলো, যে পাখিগুলো প্রেরণ করা হয়েছিল তারা কিভাবে এসেছিল সেটা বোঝায়। তাইরন আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তো আমরা যদি দেখি ওয়া আরসালা, এবং তিনি পাঠিয়েছিলেন, আলাইহিম
তাদের উপরে বা তাদের বিরুদ্ধে তয়রান আবাবিল। তয়রান মানে পাখি, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে, ঝাঁকে। এটা আমরা মনে রাখবো। তো তয়রান আবাবিল মানে হচ্ছে ঝাঁকে, ঝাঁকে পাখি। এখন যদি আমরা অর্থটা বলি তাহলে হচ্ছে আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে, ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তো আমরা যদি পরবর্তী আয়াতে দেখি তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তো এখানে যে পাখিগুলো কথা বলা হচ্ছে যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে। তো আমরা যদি এখন দেখি তারমিহিম, তারমিহিম এর মধ্যে দুটি অংশ আছে। তারমি মানে হচ্ছে যারা নিক্ষেপ করেছে, অর্থাৎ সেই পাখিগুলো। তারমিহিম, তারমি এবং হুম। তো হুম শব্দটার অর্থ আমরা দেখেছি যে তারা বা তাদের। তারমিহিম মানে হচ্ছে তাদের উপরে নিক্ষেপ করেছে, তাদের উপরে নিক্ষেপ করেছে, তারা তাদের উপর নিক্ষেপ করেছে। তো তারা অর্থটা এখানে আসছে না, এখানে আসছে হচ্ছে যারা। কেননা এটা পূর্ববর্তী আয়াতের তয়রন আবাবিলকে নির্দেশ করছে। তারা নিক্ষেপ করে তাদের উপর, কাদের উপরে? যারা হাতি নিয়ে এসেছে, যারা হাতির মালিক তাদের উপরে, তাদের উপরে নিক্ষেপ করেন। বিহিজারাতিন মিন সিজিল। বিহিজারাতিন, বি মানে হচ্ছে দ্বারা, বি মানে দ্বারা। হিজারাতুন মানে হচ্ছে পাথর। হাজারুন, হিজারাতুন এগুলোর অর্থ হচ্ছে পাথর। পাথর দিয়ে নিক্ষেপ করেন। যেই পাখিগুলো পাথর দিয়ে নিক্ষেপ করছে। মিন, এখন এই পাখি এই পাথরগুলোর একটু বর্ণনা দেওয়া হচ্ছে। পাখিগুলো কি? মিন সিজিল। মিন সিজিল পাথরগুলো ছিল পোড়ামাটির কঙ্কর বা পোড়া মাটি হতে সৃষ্ট, পোড়া মাটি হতে সৃষ্ট পাথরগুলো নিক্ষেপ করে। তো সিজিল মানে হচ্ছে পোড়া মাটির গোলা বা পোড়া মাটির কঙ্কর, ছোট ছোট পাথর। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, সেই পাখিগুলোর কথা বলা হচ্ছে। তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন যারা নিক্ষেপ করে তাদের উপরে, ঈদে নিক্ষেপ করে পাথর দিয়ে, এবং সেই পাথরগুলো ছিল পোড়া মাটি হতে সৃষ্ট। তো আমরা যদি এবার দেখার চেষ্টা করি, তারমিহিম যারা তাদের উপর নিক্ষেপ করেন, হিজারাতিন পাথর দিয়ে, এই পাথরের বর্ণনা দেওয়া হচ্ছে মিন সিজিল। হিজারাতিন মিন সিজিল মানে পোড়ামাটির কঙ্কর দিয়ে তৈরি, পোড়ামাটির কঙ্কর হতে সৃষ্ট পাথর দিয়ে তারা হচ্ছে নিক্ষেপ করে, অর্থাৎ যারা তাদের উপর পোড়ামাটির, শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেন। তো পরবর্তী আয়াতে যদি আমরা আসি, ফাজআলাহুম কাসফিন মাকুল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করেন। তো আমরা যদি দেখি, ফা শব্দের অর্থ হচ্ছে অতঃপর। ফা শব্দের অর্থ অতঃপর। কি হলো? জাআলা, জাআলা মানে তিনি পরিণত করে দেন, তিনি পরিণত করে দিয়েছেন। জাআলা তিনি পরিণত করে দেন, বানিয়ে দিয়েছেন, পরিণত করে দিয়েছেন। হুম, হুম মানে তারা, হুম মানে তাদেরকে আমরা পড়েছি অলরেডি। তাহলে ফাজআলাহুম অতঃপর তিনি তাদেরকে পরিণত করে দেন কাসফিন। কা শব্দের অর্থ হচ্ছে মতো, কা শব্দের অর্থ হচ্ছে মতো, সদৃশ বা ন্যায়, এই কয়েকটা অর্থ দিতে পারে। কাসফিন, আসফুন মানে হচ্ছে শুকনো তৃণলতা বা শুকনা খড়কুটো বা ঘাস সদৃশ। কাসফিন, আসফের মতো পরিণত করে দেন, অর্থাৎ তিনি তাদেরকে শুকনো তৃণলতা বা শুকনো খড়কুটোর মতো পরিণত করে দেন। মাকুল, মাকুল মানে কি? মাকুল মানে হচ্ছে যেটাকে খাওয়া হয়েছে, যেটাকে ভক্ষণ করা হয়েছে, ভক্ষিত বা ভক্ষণকৃত। তা আসফিন মাকুলিন, আসফিন মানে হচ্ছে তৃণলতা, শুষ্ক তৃণলতা, আর মাকুলিন মানে হচ্ছে ভক্ষিত। আসফিনটা হচ্ছে নাউন আর মাকুলিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ তিনি তাদেরকে কিরূপ করে দেন? ভক্ষিত তৃণ সদৃশ করে দেন সেই হস্তি বাহিনীকে বা সেই হাতিওয়ালাদেরকে। ফাজআলাহুম কাসফিন মাকুল, অতঃপর তিনি তাদেরকে করেছেন, করে দেন কাসফিন মাকুল, ভক্ষিত তৃণের ন্যায় করে দেন, ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। ভক্ষিত মানে হচ্ছে খাওয়া হয়েছে এমন, চিবানো হয়েছে এরকম। তো অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। দুঃখিত, এটি মূলত আয়াত নম্বর ৫ হবে। ওকে, তো আমরা যদি একেবারে পুনরাবৃত্তি করে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আমরা জানি সূরাতুল ফিল মূলত কাবা শরীফের উপরে যখন আব্রাহার নামক এক বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে হামলা করে, তখন আল্লাহ তাআলা কাবার রক্ষা করার জন্য একদল পাখি প্রেরণ করেন বা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন,
এবং সেই পাখিগুলো তাদের উপরে শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। সেই কাহিনী আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বলছেন এবং তার রাসূলকে জিজ্ঞেস করেছেন বা আমাদেরকে জিজ্ঞেস করছেন, "আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল?" আপনি কি দেখেননি? কাইফা ফাআলা? কিরূপ আচরণ করেছেন আপনার রব? বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, সেই হাতির দলদের সাথে, যারা হাতি নিয়ে এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন ঝাঁকে, ঝাঁকে পাখি। মনে রাখবেন, ঝাঁকে, ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপরে শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে। আমরা বিভিন্ন বর্ণনা থেকে পাই যে সেই ছোট, ছোট পাখিগুলো তাদের দেহে ৩ টি করে পাথর বহন করছিল। ২ টি হচ্ছে তাদের পায়ে এবং ১ টি হচ্ছে তাদের ঠোঁটে, এবং তারা সেগুলো উপর থেকে ফেলে দিচ্ছিল। এবং যখন সেগুলো পড়ছিল তখন সেই হস্তী বাহিনীর সেই হাতিওয়ালাদের শরীর ঝাঁঝরা করে দিচ্ছিল সেই পাথরগুলো। তাহলে তার মিহিন বিহিজারতে মিন সিজ্জিল, যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে। এবং ফলে কি হয়? ফাজাআলাহুম কাআসফিন মাকুল। অতঃপর তিনি তাদেরকে এমন করে দেন যেন তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা ভক্ষিত তৃণ, গবাদি পশু যখন তৃণলতা চিবায়, তারপরে সেই তৃণের অবস্থা যেমন হয়, সেই ঘাসের অবস্থা যেমন হয়, তাদের অবস্থাও আল্লাহ তাআলা তেমন করে দেন। তো এখানে এই পুরো সূরাটাই আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন আমাদের জন্য, এবং এতে আমাদের জন্য অনেক মহৎ শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা কিভাবে তার ঘরকে রক্ষা করেছিলেন। তো আশা করি যে আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে এখানে আসলে কি বলা হচ্ছে। আর আশা করব যে আপনারা যখন পরবর্তীতে এই সূরাটি পড়বেন বা সালাতের মাঝে যখনই পড়বেন, তখন এর অর্থ অনুধাবন করতে সক্ষম হবেন। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আমরা ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব আরো একটি সূরার অর্থ নিয়ে, এভাবে শব্দে, শব্দে বিশ্লেষণ করে। আমাদের এই সিরিজের সকল এপিসোড যদি আপনারা পেতে চান, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।